কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে জেএসসি ও এসএসসি শিক্ষার্থী বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সকলদের অভিনন্দন জানাচ্ছি আমার চ্যানেল আমার স্কুলের পক্ষ থেকে মোহাম্মদ রফিকুল ইসলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের ইংরেজি বিষয়ের ন্যারেশন অধ্যায় থেকে ন্যারেশন নিয়ে আলোকপাত করব। জেএসসি বন্ধুরা, তোমাদের জন্য ন্যারেশন অধ্যায়টির সাথে নতুন পরিচিত হবে। আর এসএসসি বন্ধুরা নিশ্চয়ই তোমরা জেএসসি পর্যায়ে ন্যারেশন অধ্যায়টির সাথে সুপরিচিত হয়ে আসছিলে। তাহলে আজ চলো আমরা ন্যারেশন সম্বন্ধে একটু জেনে নেই। ন্যারেশন কি? ন্যারেশন শব্দটি ন্যারেট শব্দ থেকে উৎপত্তি। ন্যারেট শব্দটির কথা হলো বর্ণনা করা বা ডেসক্রাইব। তাই এই বর্ণনা করা বা ডেসক্রাইব থেকেই ন্যারেশন শব্দের উৎপত্তি আসছে। তাহলে ন্যারেশন কথাটির অর্থ হলো বর্ণনা বা বক্তব্য বা উক্তি। বাংলা ব্যাকরণে তোমরা উক্তির সাথে পরিচিত হবে, সেই উক্তি। এখন সংজ্ঞা যদি দিতে যাই তাহলে আমরা বলবো কোনো বক্তার বক্তব্যই হলো ন্যারেশন বা উক্তি। এর আরেক নাম হলো স্পিচ। সুতরাং হোয়াট ইজ ন্যারেশন? ন্যারেশন is the description of a speaker, or narration is a speech of a speaker. তো এই যদি হয় ন্যারেশন, তাহলে আসা যাক ন্যারেশন কত প্রকার ও কি কি। ন্যারেশনের প্রকারভেদ যদি আমরা যাই তাহলে ন্যারেশন বা উক্তি কত প্রকার ও কি কি। তোমরা বাস্তব জীবনে অনেক ক্ষেত্রেই দেখবে কোনো ব্যক্তির কোনো কথা বা বক্তব্য কখনো বা ওই ব্যক্তির মুখ থেকে শোনা যায়, কখনো বা ওই ব্যক্তির বক্তব্য বা কথা বা উক্তি অন্য ব্যক্তির কাছ থেকেও শোনা যায়। তাহলে বক্তার বক্তব্য যদি বক্তার কাছ থেকেই শোনা যায় তাহলে সেই বক্তব্য বা উক্তিকে বলা হবে প্রত্যক্ষ উক্তি। আর বক্তার বক্তব্য বা উক্তি যখন অন্য কোনো ব্যক্তির কাছ থেকে শোনা যায় তখন তাকে বলা হবে পরোক্ষ বক্তব্য বা পরোক্ষ উক্তি। সো when a speech is delivered directly from a speaker is called direct narration, and when the speech is narrated by another person instead of speaker is called indirect narration. অর্থাৎ কোনো বক্তার বক্তব্য বক্তা নিজেই প্রকাশ করলে তাকে আমরা বলবো ডাইরেক্ট ন্যারেশন। আর কোনো বক্তার বক্তব্য অর্থ ঠিক রেখে অন্য কোনো ব্যক্তির মাধ্যমে প্রকাশিত হলে তাকে বলবো আমরা ইনডাইরেক্ট ন্যারেশন, বা বাংলায় বলা হয় প্রত্যক্ষ উক্তি আর পরোক্ষ উক্তি। আমরা বোর্ডে দেখিয়েছি ন্যারেশনের প্রকারভেদ। How many kinds of narration? There are two kinds of narration is written on the whiteboard. Number 1, direct narration, and number 2, indirect narration. As for example, Alam says I am ill. Alam bole ami অসুস্থ. And another example, Alam says that he is ill. আলম বলে যে সে অসুস্থ। এই কথাটির বক্তব্য বক্তা নিজেই বলেছে, সেজন্য বক্তব্য এইভাবে প্রকাশিত হয়েছে আলম সেজ আই এম ইল। আলম বলে আমি অসুস্থ। আর এইটার মধ্যে আলম সেজ দ্যাট হি ইজ ইল, আলম বলে যে সে নাকি অসুস্থ। তাহলে বুঝতে পারছো এই বক্তব্যটা বক্তা নিজে প্রকাশ করেনি, অন্য ব্যক্তি প্রকাশ করেছে বক্তার বক্তব্যের অর্থটাকে ঠিক রেখে।
আর এই বক্তব্য বক্তার নিজের কাছ থেকে সরাসরি প্রকাশিত হয়েছে। সো দ্য এক্সাম্পল ইজ ডাইরেক্ট ন্যারেশন অ্যান্ড দ্যাট এক্সাম্পল ইজ অফ ইনডাইরেক্ট ন্যারেশন। ওকে, এবার চলো একটা ন্যারেশনের মূলত কয়টা পার্ট থাকে, একটা ন্যারেশনকে ব্যবচ্ছেদ করলে কি কি অংশ আমরা পাই সেই বিষয়গুলো আমরা পরিষ্কার হয়ে নেই। পার্টস অফ এ ন্যারেশন, মেনলি অর বেসিক্যালি দেয়ার আর টু পার্টস অফ এ ডাইরেক্ট ন্যারেশন। একটা ডাইরেক্ট ন্যারেশনের দুটি পার্ট থাকে। নাম্বার 1 রিপোর্টিং ভার্ব অ্যান্ড নাম্বার 2 রিপোর্টেড স্পিচ। একটা ডাইরেক্ট ন্যারেশনের দুইটি অংশ, একটির নাম হলো রিপোর্টিং ভার্ব, অপরটির নাম রিপোর্টেড স্পিচ। এখন যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কি? রিপোর্টিং ভার্ব, দ্য ভার্ব হুইচ ইজ ইউজ বাই এ রিপোর্টার to express his speech or his description or his narration, that is called reporting verb। অর্থাৎ যে ভার্বের মাধ্যমে বক্তা তার নিজের বক্তব্যটা প্রকাশ করে সেই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। অন্যদিকে রিপোর্টেড স্পিচ, দ্য স্পিচ হুইচ ইজ এক্সপ্রেসড বাই এ রিপোর্টিং ভার্ব, that is called reported speech। অর্থাৎ বক্তার বক্তব্য রিপোর্টিং ভার্বের সাহায্যে যাহা বক্তব্য দেয়, অর্থাৎ বক্তা রিপোর্টিং ভার্বের সাহায্যে যে বক্তব্য বা বিবৃতিটি প্রদান করে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। ক্লিয়ার? আবারও বলছি, যে ভার্বের সাহায্যে বক্তা তার বক্তব্য প্রকাশ করে সেই ভার্বকে বলা হবে রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টিং ভার্বকে ব্যবহার করে বক্তা যে বক্তব্য প্রদান করে সেই বক্তব্যটাকে বলা হবে রিপোর্টেড স্পিচ। ওকে, সো রিপোর্টিং ভার্ব ইজ দ্য মেইন ভার্ব অফ এ রিপোর্টার। আমরা আরেকটু বিষয় লক্ষ্য করলে দেখব, ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে ইনভার্টেড কমা থাকে, আবার পাশে কমাও থাকে। এই ইনভার্টেড কমা এবং কমার মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখা যায়, আমরা একটা উদাহরণের মাধ্যমে যদি দেখি, আলম সেজ একটা কমা ব্যবহার করা হয়েছে, এরপরে লেখা হলো আই এম ইল। এই কথাটাকে একটা ইনভার্টেড কমার ভিতরে রাখা হয়েছে, কোটেশন মার্কের ভিতরে রাখা হয়েছে। তো এই ইনভার্টেড কমার ভিতরের যেই অংশ, এই অংশটিকে বলা হয় বক্তার মূল বক্তব্য, আর এই বক্তার মূল বক্তব্যটাই হলো রিপোর্টেড স্পিচ। আমরা সোজা কথা বলে নিব, ইনভার্টেড কমার ভিতরে যে অংশটুকু থাকে তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এবং এই রিপোর্টেড স্পিচের পাশে একটা কমা বসানো হয়েছে। এই কমার আগের যে অংশটুকু, সেই অংশটুকুকে বলা হবে রিপোর্টিং স্পিচ। তাহলে একটু আগে বলেছিলাম রিপোর্টিং ভার্ব। অনেক সময় এই ভার্বের পাশে যে সাবজেক্টটা থাকে রিপোর্টার, এই রিপোর্টার এবং রিপোর্টিং ভার্ব এই দুইটা অংশকে মিলে অনেক সময় বলা হয় রিপোর্টিং স্পিচ। আর ইনভার্টেড কমার অংশের ভিতরের পার্টটুকুকে বলা হবে রিপোর্টেড স্পিচ। সো দিস পার্ট ইজ কল্ড রিপোর্টিং স্পিচ অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ কল্ড রিপোর্টেড স্পিচ। এখন রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটি ব্যবহৃত হয় সেই ভার্বটিকে বলা হবে রিপোর্টিং ভার্ব। সো আলম সেজ আই এম ইল, এই ডাইরেক্ট ন্যারেশনটার মধ্যে
সেজ এই ভার্বটি ব্যবহার করে রিপোর্টার তার নিজের রিপোর্টটাকে প্রকাশ করেছে। দ্য রিপোর্টার হ্যাজ এক্সপ্রেসড হিজ রিপোর্টস ইউজিং এ ভার্ব সেজ। সো সেজ ইজ কল্ড রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার? তাহলে আমরা ধরে নিব যে ভার্বের মাধ্যমে রিপোর্টেড স্পিচটা প্রকাশিত হয় সেই ভার্বটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। এখানে সেজ রিপোর্টিং ভার্ব। ক্লিয়ার? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম একটা ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে রিপোর্টিং ভার্ব থাকে এবং ইনভার্টেড কমার ভিতরে রিপোর্টেড স্পিচ থাকে। এখন ন্যারেশন পরিবর্তন বলতে আমরা কি বুঝব? অ্যাকচুয়ালি ন্যারেশনের কি পরিবর্তন করা হয়? ন্যারেশন কি হয়েছে? তো ন্যারেশন পরিবর্তন বলতে আমরা কি বুঝব? ন্যারেশনের কি পরিবর্তন করতে হবে? একটু আগে আমরা ন্যারেশনের প্রকারভেদ পড়ে আসছি যে ন্যারেশন মূলত দু প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। তো ন্যারেশন পরিবর্তন বলতে বোঝানো হবে ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা, প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে রূপান্তর করা। এখন এই ডাইরেক্ট ন্যারেশনকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে গেলে আমাদের কি কি করণীয়, কোন কোন বিষয়ের পরিবর্তন ঘটালে ডাইরেক্ট ন্যারেশন ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তিত হবে, চলো আমরা আমাদের বোর্ডে তালিকাভুক্ত কয়েকটি বিষয় আমরা দেখে নেই। ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে গেলে আমাকে প্রথমে রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। একটু আগে আমরা রিপোর্টিং ভার্বের সাথে পরিচিত হয়ে আসছি, সেই রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। সেকেন্ডলি, উই হ্যাভ টু চেঞ্জ দ্য টেন্স অফ রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করা লাগবে। থার্ডলি, রিপোর্টেড স্পিচের পার্সন পরিবর্তন করা লাগবে। রিপোর্টেড স্পিচের মধ্যে পার্সন থাকবে, এই পার্সন পরিবর্তন করতে হবে। অ্যান্ড ফোর্থলি, রিপোর্টেড স্পিচের মধ্যে কতিপয় নৈকট্যবাচক শব্দর উপস্থিতি পাওয়া যায়। সব সময় না, কখনো কখনো রিপোর্টেড স্পিচের মধ্যে নৈকট্যবাচক শব্দের উপস্থিতি লক্ষ্য করা যায়। তো ওই নৈকট্যবাচক শব্দগুলোকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে হবে। সো উই হ্যাভ টু চেঞ্জ দ্য নিয়ারেস্ট ওয়ার্ড টু ফারেস্ট ওয়ার্ড। সর্বশেষে যে পরিবর্তনটি আমাদের করতে হবে তা হলো ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে যে কমাটা ব্যবহার করা হয় এই কমাটাকে কনজাংশনে পরিবর্তন করতে হবে। কনজাংশনে পরিবর্তন করতে হবে। এখন এই যে 5টা বিষয়ের পরিবর্তনের কথা বলা হলো, এই 5টা বিষয়ের পরিবর্তন করতে পারলেই তাকে বলা হবে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করা হয়েছে। এখন এই 5টা বিষয়ের পরিবর্তন কিভাবে আমরা করব? সেই 5টা বিষয়ের পরিবর্তন করার ক্ষেত্রে প্রথমেই যে পরিবর্তনটির কথা আমরা উল্লেখ করেছি সেটা হলো ডাইরেক্ট ন্যারেশনের মধ্যে যে রিপোর্টিং ভার্ব থাকে সেই রিপোর্টিং ভার্বের পরিবর্তন করতে হবে। তাহলে রিপোর্টিং ভার্ব কিভাবে পরিবর্তন আমরা ঘটাবো? এই বিষয়ের পরিবর্তন করতে গেলে আমাদেরকে যে বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে সেটা হলো রিপোর্টেড স্পিচের যেই সেন্টেন্সটা থাকবে, অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটি থাকবে অর্থ অনুসারে সেন্টেন্সটি কোন প্রকার সেন্টেন্সের মধ্যে পড়ে, বা ইনভার্টেড কমার ভিতরে সেন্টেন্সটি অর্থ অনুসারে কোন ধরনের সেন্টেন্স, সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স,
অপারেটিভ সেন্টেন্স নাকি এক্সক্লেমেটরি সেন্টেন্স। ওই সেন্টেন্সকে আমাকে প্রথমে বাছাই করতে হবে, আমাকে সেন্টেন্স চিনতে হবে। সো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই দ্য কাইন্ডস অফ সেন্টেন্স ইন দ্য রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যে সেন্টেন্সের প্রকারভেদ থেকে আমাকে সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে। তো এখন সেন্টেন্স যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব এক ধরনের পরিবর্তন হবে। সেন্টেন্সটি যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব অন্য ধরনের পরিবর্তন হবে। আবার রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ হয়ে থাকে তাহলেও রিপোর্টিং ভার্ব অন্য রকমে পরিবর্তিত হবে। রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি অপটেটিভ হয়ে থাকে তাহলে রিপোর্টিং ভার্বের পরিবর্তন অন্য আরেকটি নিয়মে ঘটবে। সর্বশেষে রিপোর্টেড স্পিচের সেন্টেন্সটি যদি এক্সক্লেমেটরি হয়ে থাকে তাহলে রিপোর্টিং ভার্ব ভিন্ন রূপ ধারণ করবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো রিপোর্টিং ভার্ব পরিবর্তন করতে হলে আমাদেরকে সেন্টেন্স সম্বন্ধে ধারণা থাকতে হবে। সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব সে হয়, টেল হয়, কখনো বা রিমার্ক হয় ইত্যাদি হয়ে থাকে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব আস্ক হয়, এনকোয়ার অফ হয়। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব দেখা যাচ্ছে প্রপোজ হয়, সাজেস্ট হয়, কমান্ড হয়, অর্ডার হয়, অ্যাডভাইসড হয় ইত্যাদিতে পরিণত হয়। অপটেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব প্রে হয়, উইশ হয়। এক্সক্লেমেটরি সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব এক্সক্লেম উইথ জয় বা উইথ সরো বা এক্সক্লেম উইথ গ্রিফ ইত্যাদি রূপে রূপান্তরিত হয়ে থাকে। তাহলে এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন বিশাল। এই রিপোর্টিং ভার্বের পরিবর্তন আজকের ক্লাসে তোমাদেরকে সুস্পষ্ট ধারণা দেওয়া যাবে না, যার শুধু প্রাথমিক ধারণাটা দিয়ে রাখলাম যে রিপোর্টিং ভার্বের পরিবর্তন হবে রিপোর্টেড স্পিচের সেন্টেন্স অনুসারে। আমরা যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিবর্তন করতে যাব তখন আমরা এক এক ধরনের সেন্টেন্স অনুসারে ন্যারেশন পরিবর্তন করব। তখন আমরা সেন্টেন্সের ধরন অনুসারে রিপোর্টিং ভার্বগুলো কীভাবে পরিবর্তিত হচ্ছে বা হবে সেটা আমরা বিস্তারিত আলোচনা করব। সেকেন্ডলি যে পরিবর্তনটা আনতে হবে সেটা হলো রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। রিপোর্টেড স্পিচের টেন্স অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যেই সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কোন টেন্সের উদাহরণ। এখানে কয়েকটা বিষয় তোমাদের গুরুত্ব সহকারে মনে রাখতে হবে, খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে হবে যে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনগুলো কিভাবে করা হয়।